আজকের পড়াবো ব্রহ্মপুত্র, মানে আমি পড়বো আর কি। ব্রহ্মপুত্র 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 নামটার মানে জানতে হবে। আমি পড়াতে পড়াতে বিভিন্ন নামের মানে বা বিভিন্ন ঘটনাগুলোর গল্প বলি, কারণ তোমাদের পরীক্ষার খাতায় যেন মনে থাকে। তো এই ব্রহ্মপুত্র, পুত্র মানে ছেলে জানি, আর ব্রহ্ম মানে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র মানে ছেলে। তাহলে এই ব্রহ্মপুত্রের নামটা হচ্ছে কি ব্রহ্মার পুত্র বা ব্রহ্মার ছেলে। তো তাহলে এই নদীটার ইম্পর্টেন্ট বুঝতে পারছো, যেরকম গঙ্গার মতন যেরকম ইম্পর্টেন্ট, সেটা ব্রহ্মপুত্রেরও গঙ্গার মতন ইম্পর্টেন্ট আছে। তো চলো আজকের শুরু করা যাক। এটারও উৎপত্তি কোথায়? জলের পরিমাণ প্রবাহ। ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, ভারতের দীর্ঘতম নদী। আর জলপ্রবাহের পরিমাণের অনুসারে ভারতের বৃহত্তম নদী হচ্ছে কি ব্রহ্মপুত্র। এই নদীর উৎপত্তি কোথায়? তিব্বতের তিব্বতের মানস সরোবরের কোথায়? চেমায়ুং দুং হিমবাহ মানে কি? বিরাট বড় তুষারের পাহাড়, তাই তো হিমবাহ বলে। তো এর উৎপত্তি কি হচ্ছে? নর্থ পূর্ব দিকে প্রবাহিত। এর উৎপত্তির দিক থেকে কি হয়েছে, এই তোমরা যদি ভারতের ম্যাপ এখানটায় তিব্বতটা দেখো, এখান থেকে কি পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। নদীটি ডিহং নামে অরুণাচল প্রদেশের প্রবেশ করেছে। ভারতের কোথায় প্রবেশ করেছে? অরুণাচল রাজ্য থেকে প্রবেশ করে। অরুণাচল মানে কি? অরুণ মানে সূর্য, অরুণাচল প্রদেশ মানে সূর্যের প্রথমে আলো পড়ে যে জায়গায়, সেটাই হচ্ছে অরুণাচল প্রদেশ। এই ভারতের প্রথম কোন রাজ্যে সূর্যের আলো পড়ে? সেটা হবে অরুণাচল প্রদেশ। অরুণ মানে সূর্য, অরুণাচল মানে যেখানে সূর্যের প্রথম আলো পড়ে। তো এখানটায় কি নামে